হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 159 ভিডিও পার্ট নং 22 করব। নিচের সমস্যাগুলি সমাধান করি থেকে আজকে আমরা 3 দাগের অঙ্কটি করব। নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। তাহলে প্রথম ঝুড়িতে আমের সংখ্যা 15.825 আর দ্বিতীয় ঝুড়িতে আমের সংখ্যা হচ্ছে 18.387 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। দিনের শেষে যখন পুরো দিনটি শেষের দিকে, বাজার তো একটা সময় শেষ হয় বিকেলবেলা, দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে আম ছিল এটা, কিন্তু সেখানে আম পড়ে থাকলো 2.17 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে আম ছিল 18 সেখান থেকে পড়ে থাকলো 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে লিখব প্রথম ঝুড়িতে আম ছিল প্রথম ঝুড়িতে আম ছিল যেহেতু ছিল লিখেছি, তাহলে কত ছিল সেটা প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা। 15.825 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম, পুরো কথার অর্থ হচ্ছে কিলোগ্রাম। আর দ্বিতীয় ঝুড়িতে আম ছিল 18 এটা, তাহলে লিখব দ্বিতীয় ঝুড়িতে আম ছিল 18.387। তাহলে 18 দশমিক মিলিয়ে বসাবো 0.387 কিগ্রা। তাহলে লিখব মোট আম ছিল তাহলে যোগ করতে হবে, 7 আর 5 যোগ করলে 7 5 12 2, হাতে থাকলো 1, 8 2 10, আর 1 যোগ করলে 11 1, হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আর 3 9 10 11 12, 12 2, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 8 6, 7 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকলো 1, 1 2 3। তাহলে দশমিক আমরা ঠিক এখানে বসাবো, তাহলে 34.212 কিগ্রা মোট আমের সংখ্যা। এরপর লিখব প্রথম ঝুড়িতে আম আছে প্রথম ঝুড়িতে আম পড়ে আছে, এইভাবে লিখি আম পড়ে আছে তাহলে প্রথম ঝুড়িতে আম পড়ে আছে, দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে পড়ে আছে 2.178 কিগ্রা। 2.178 কিগ্রা। আর দ্বিতীয় ঝুড়িতে পড়ে আছে 5.188 কিগ্রা। দ্বিতীয় ঝুড়িতে আম পড়ে আছে
5.188 কিগ্রা। দশমিক একবারে মিলিয়ে বসাবো। তাই লিখব মোট আম পড়ে আছে, মোট আম পড়ে আছে, তাহলে যোগ করতে হবে। 8 আর 8 যোগ করলে 16, 6 হাতে থাকলো 1, 7 আর 1 8, এখানে 8, 8 আর 16 আবার 6 হাতে থাকলো 1, 1 2 আর 1 যোগ করলে পরে 3, এখানে দশমিক 5 আর 2 যোগ করলে পরে 7, তাহলে 7.366 একক লিখব কিগ্রা। তাহলে মোট আম ছিল এটা, আর পড়ে থাকলো এটা, তাহলে এটা থেকে এটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে লিখব সুতরাং মোট আম ছিল, মোট আম ছিল, মোট আম ছিল কত? 34.212, 34.212 কিগ্রা। আর মোট আম আছে, মোট আম আছে 7 দশমিক, দেখো এখানে দশমিক মিলিয়ে বসাবো। দশমিকের ডান দিকে 3টা সংখ্যা হচ্ছে 3, 6, 6, দশমিকের বাঁ দিকে আছে 7। এভাবে কিন্তু বসাতে হয় যোগ বা বিয়োগের ক্ষেত্রে। এবার যেহেতু বিয়োগ করব, 2 হচ্ছে 6-এর থেকে ছোট, বিয়োগ হচ্ছে না, তাহলে 2-এর সামনে আমরা 1 ধরে নেব বড় করার জন্য। 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6 হবে। যেহেতু 2-এর সামনে 1 ধরেছি, তাহলে সেই 1 6-এর সাথে যোগ করলে কত হয়ে যাবে? 7। তাহলে 7-এর থেকে 1 ছোট, তাহলে 1-এর সামনে আবার 1 ধরে সংখ্যাটিকে 11 ধরতে হবে। 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 8 9 10 11, তাহলে বিয়োগ করে 4 পেলাম। যেহেতু 1 ধরা হয়েছে, তাহলে 1 এখানে যোগ করতে হবে। 3-এর সাথে 1 যোগ করলে কত হবে? 4। 4-এর থেকে 2 ছোট, তাহলে বড় করতে গেলে 2-এর সামনে 1 ধরে নিতে হবে। 12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হবে 4-এর পরে 12 গুনবো, 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কত পেলাম? বিয়োগ করে 8 পেলাম। যেহেতু এখানে 1 ধরা হয়েছে, তাহলে এখানে 1 যোগ করে দাও, 7 হয়ে যাবে 8। 4 থেকে 8 বিয়োগ হয় না, তাহলে 4টাকে বড় করার জন্য সামনে 1 লাগাতে হবে। 14 থেকে 8 বিয়োগ হয়, তাহলে 8 9 10 11 12 13 14, তাহলে কত পেলাম? 6 পেলাম। যেহেতু এখানে 1 ধরেছি, তাহলে এখানে 1 বসাতে হবে। 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2, তো দশমিক এখানে থাকবে। তাহলে কত হলো? 26.846 কিগ্রা, অর্থাৎ কিলোগ্রাম। তাইলে সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে লিখব সুতরাং সে 26.846 কিগ্রা, অর্থাৎ কিলোগ্রাম আম বিক্রি করলো। আম বিক্রি করলো। এরপর পরবর্তী পাঠ নাম্বার 23-এ আমরা বাকি আলোচনাটুকু করব।